नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আজকে জুমার দিনে কিছু সুন্নত বয়ান করা হচ্ছে। হাদিস শরীফের মধ্যে আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের সঙ্গে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো কিয়ামতের দিনে সে আমার সঙ্গে থাকবে। সেজন্য আজকে কিছু আজান ইকামতের সুন্নত বয়ান করা হচ্ছে। আজান এই শায়েরে ইসলামের মধ্যে, অর্থাৎ ইসলামের পতাকা। কোনো এলাকাবাসী কোনো বস্তিতে যদি আজান দেওয়াকে অস্বীকার করে, কে নামাজের জন্য আজান দিতে চাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে ইসলামের হুকুম হলো তাদের খেলাফ জিহাদ ঘোষণা করতে হবে। এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। সেজন্য আজান যেভাবে আজকে চতুর্দিকে মসজিদে আজানের আওয়াজ আসছে, ইসলামের একটা পতাকা, ইসলামের বড় সুন্নত শায়েরে ইসলাম। এর এক নম্বর সুন্নত হলো কি আজান ইকামত কিবলা দিকে মুখ করে দেওয়া সুন্নত। দ্বিতীয় হলো কি আজানের শব্দগুলি ধীরে ধীরে উচ্চারণ করা এবং ইকামতের শব্দগুলি সেগুলো তাড়াতাড়ি আদায় করা সুন্নত। তৃতীয় হলো কি ইকামতের প্রত্যেকটা শব্দগুলি শেষে সাকিন হবে। যেমন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ। এই শেষে সবটা সাকিন আছে, এ সাকিন করতে হবে। 4 নম্বর হলো ইকামতের মধ্যে আল্লাহু আকবার শব্দগুলি 4 বার এক শ্বাসে আদায় করা সুন্নত। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার এক শ্বাসে আদায় করা সুন্নত। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা 2 বার এক শ্বাসে আদায় করা সুন্নত। হাইয়া আলাস সালাহ 2 বার এক শ্বাসে আদায় করা সুন্নত। হাইয়া আলাল ফালাহ এটাও 2 বার এক শ্বাসে আদায় করা সুন্নত। আর কদ কামাতিস সালাহ এটা 2 বার 2 শ্বাসে আদায় করা সুন্নত। এরপরে আল্লাহু আকবার আছে, এটা এক শ্বাসে আদায় করা, আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আলাদা শ্বাসে আদায় করা। এইভাবে ইকামতের শব্দগুলো আদায় করা সুন্নত। 5 নম্বর হলো কি আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় ডান দিকে এবং বাম দিকে মুখ ঘুরিয়ে নেওয়া, এটা সুন্নত। কে যখন আজান পড়বে তো মুয়াজ্জিন ডান দিকে এবং বাম দিকে মুখটা ঘুরিয়ে নেবে, সিনাটা ঘুরবে না, সিনাটা কিবলার দিকে থাকবে, মুখটা কেবল ডান দিকে এবং বাম দিকে। হাইয়া আলাস সালাহ সময় ডান দিকে আর হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে ঘুরিয়ে নেবে। 6 নম্বর সুন্নত হলো কি আজানের নাই ইকামতের মধ্যেও হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যখন বলবে সেই সময় ডান দিকে বাম দিকে সেই সময় মুখটা ঘুরিয়ে নেওয়া সুন্নত। যখন মুয়াজ্জিন ইকামত পড়বে নামাজের জন্য, তো আজানে যেভাবে ডান দিকে বাম দিকে মুখ ঘুরিয়ে নিতে হয়, তাদেরভাবে ইকামতের ক্ষেত্রেও মুখ ঘুরিয়ে নেওয়া সুন্নত। 7 নম্বর যখন আজান শুনবে তখন আমাদের করণীয়, যদি কেউ তেলাওয়াতে থাকে, তসবির মধ্যে থাকে, জিকির আজকারের মধ্যে থাকে, দোয়ার মধ্যে থাকে, তো অল্পক্ষণের জন্য সে দোয়াটা, সে আমলটা বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে আজানের জবাবগুলো দিতে থাকবে। মুয়াজ্জিন যেভাবে বলছে সেইভাবে সে বলবে। হ্যাঁ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ সেই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে উত্তর দেবে। আর যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের সময়, সেই সময় যারা উত্তর দেবে তো তার উত্তরে বলবে সাদাকতা ওয়া বারারতা, এইভাবে উত্তর দিয়ে দেবে। আর একটা আজানের সুন্নত হলো, ইকামতের সুন্নত হলো কি ইকামতের উত্তরে আজানের উত্তরের মতো দিতে হবে। কদ কামাতিস সালাত জায়গায় বলতে হবে আকামাহাল্লাহু ওয়া আদামাহা। যেভাবে আজানের জবাব দেওয়া সুন্নত, তদ্রূপভাবে ইকামতের জবাব দেওয়া সুন্নত। ইকামতের ক্ষেত্রে শুধুমাত্র কদ কামাতিস সালাহ এর উত্তরে বলবে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, বাকি যে শব্দগুলো আছে এইভাবে উত্তর দিয়ে দেবে। আর একটা সুন্নত হলো কি আজানের শেষে দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফ পড়ে দোয়া পড়বে। যেমন এইভাবে বলবে
সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সবথেকে ছোট দরুদ। তারপরে আযানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই আযানের দোয়া হাদিস শরীফের মধ্যে রয়েছে। এই আযানের দোয়া যদি কেউ পড়ে তো জান্নাতের দরজা তার জন্য খুলে যায়। সেজন্য এইভাবে আযানের দোয়া পড়া এবং ইকামত দেওয়া। যেহেতু আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি আর আমরা মসজিদ ছাড়া বিভিন্ন জায়গায় অনেক সময় নামাজ পড়তেও হয়, কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যায় যখন নামাজ জন্য ইকামত পড়া হয় তো বহু বান্দা সহি শুদ্ধভাবে ইকামত দিতে পারে না, অধিকাংশ সুন্নতের খেলাফ ইকামত পড়ে থাকে। কি ইকামতটা কীভাবে পড়বে দিতে পারে না। সেই জন্য আমাদের প্রত্যেককে ইকামতের তরিকাটা শিখে নেওয়া দরকার। কি ইকামতটা কীভাবে পড়বে। আমরা সাধারণ মানুষ হলেও কিন্তু ইকামত তো প্রত্যেকে দিতে হয়। প্রয়োজন এমন হয় কি 2-4জন মিলে জামাত করছেন, তো ইকামত তো আপনাদের পড়তে হবে। তো ইকামত যাতে সুন্নত হয়, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হয়, সেইভাবে তো পড়তে হবে। এই জন্য প্রত্যেকে ইকামতের তরিকা শেখা দরকার আর মশ করে নেওয়া দরকার। আমরা তো ছাত্রদের মাস্টারে মশ করাই, কিন্তু সবাইকে মশ করা দরকার। মনে করেন ইকামত কীভাবে পড়বেন, আমি পড়ছি সেভাবে আপনারা পড়েন, ইকামত তরিকা জেনে পড়বেন। কে প্রথম কালিমায় কি আল্লাহু আকবার আছে, এটা 4 বার এক শ্বাসে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4টে শ্বাস। 4টে যে তাকবীর হলো প্রত্যেকটা শেষে সাকিন হয়ে গেল আর এক শ্বাসে পড়তে হবে। এইভাবে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাকিন হয়ে গেল। 2 কালমা এক শ্বাসে আদায় করে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনারা বলতে পারেন, বলুন না তো ভালো জিনিস। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ডান দিকে ঘুরে গেলেন। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ইকামতের ক্ষেত্রে বাম দিকে ডান দিকে ঘোরা সুন্নাত। তারপরে কদ কামাতিস সালাহ, এটা আলাদা আলাদা হলো। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তাহলে আলাদা আলাদা শ্বাসে হয়ে গেল। তারপরে এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক শ্বাসে দাঁড়িয়ে গেলেন। শেষে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তরিকা আপনি খেয়াল করে দেখবেন অধিকাংশ মানুষ সুন্নত মোতাবেক ইকামত করতে পারে না, জানে না, করতেও জানে না। আল্লাহ আমলের তৌফিক নসিব করুন আমাদেরকে।